নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটি পকোড়া রেসিপি নিয়ে। আমি আজকে ফুলকপি দিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ফুলকপির পকোড়াটি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়াটা কিভাবে তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি। এবারে ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিব। বটার দিকটা কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এবারে এরকম টুকরো টুকরো করে কেটে নিব। সম্পূর্ণ ফুলকপিটাকে পিস করে নিয়েছি। দেখুন, ফুলকপিগুলোকে ভালো করে টুকরো করে নিয়েছি, কিন্তু ফুলকপির পকোড়া বানানোর জন্য টুকরোগুলো একটু বড় বড়ই রাখতে হবে। এবারে একটি পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপির পিসগুলো যেহেতু বড় বড়, এর ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে, আর এই পোকাগুলোকে বের করে নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে লবণ জলটা দিয়েছি। এবারে লবণ জলের মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে রাখছি। লবণ জলের সঙ্গে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলোকে এবারে লবণ জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট সময় ধরে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ফুলকপিগুলো ভালো জল দিয়ে ধুয়ে নিব। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলোতে কয়েকটা মশলা মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি, পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। পকোড়াটা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি টমেটো সসটা। এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ফুলকপিগুলোতে সবগুলো মশলা ভালো করে মেখে নিয়েছি। এবারে 10 মিনিট রেস্টে রেখে দিব। ফুলকপিটা 10 মিনিট মশলা মেখে রেস্টে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে চালের গুঁড়োও দিতে পারেন। আমি এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এবারে অল্প একটু উপর থেকে জল ছিটিয়ে দিচ্ছি। জল ছিটিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। দেখুন, ফুলকপিগুলোতে ভালোভাবে মশলা লেগে গিয়েছে। এবারে তেল গরম করে ভেজে নিব। এদিকে তেল গরম করে নিয়েছি। এবারে পকোড়াগুলো ভেজে নিব। এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। বেশ কয়েকটা পকোড়া একসঙ্গে দিয়ে দিলাম।
পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি, এবারে উল্টিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়া ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। সবগুলো পকোড়ায় একসঙ্গে দিয়ে দিলাম। এগুলোকেও 5-7 মিনিট সময় ধরে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখুন, ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি 5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখনও কিন্তু ঠিকঠাক ভাজা হয়নি, আরও 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। বারবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে, যেহেতু ফুলকপি একটু সময়টা বেশি লাগবে। আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ফুলকপির পকোড়াটি কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ হবে। আর এই পকোড়াগুলো বিকেলবেলায় চা কফির সঙ্গেও খেতে পারবেন, এমনকি সসের সঙ্গেও খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এরকম পকোড়া রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন। পকোড়াটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।